এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একজন ব্যবহৃত হয় আর একজন ব্যবহার করে। অর্থাৎ তুমি যদি নেতা হতে চাও আর তুমি যদি জনতা হতে চাও, সেটা তোমাকে ডিসাইড করতে হবে তুমি কি করবে। আজ আমি কয়েকটা বিষয় আলোচনা করব। যদি আপনারা প্রতিষ্ঠিত হতে চান তাহলে আমার কথাগুলো গুরুত্ব সহকারে শুনবেন। জীবনটা সবেমাত্র শুরু। এই সময়টাতে ভালো মন্দ, দুঃখ, সুখ এসব কিছুই কিন্তু আমরা বুঝি না। কারণ আমাদের পরিবার, বাবা মা, ভাই বোন সবাই আমাদের পাশে আছে, বিধায় কিন্তু আমরা এটা বুঝতেছি না। কিন্তু জীবনটা এত সস্তা নয়, জীবন এত সহজ নয়। তোমার পরিবারের দিকে তাকিয়ে দেখো, তুমি যাকে চেনো, যাকে জানো, যাদের অন্নে আমাদের পেট চলছে, তাদের কষ্টটার দিকে একবার তাকিয়ে দেখো, একবার শুধু তাকিয়ে দেখো। তুমি যদি বাঘের দলে থাকো তাহলে শিকার কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা শিখব। আর যদি গাধার দলে থাকি, গাধা কিভাবে বসবয় এটা শিখে যাব। এটাই বাস্তব। কন্ট্রোল ইয়োর সেলফ। আমরা কিন্তু সহজেই রেগে যাই। কেউ একটা রাগের কথা বললো, সঙ্গে সঙ্গে আমরা তার উত্তর দিয়ে দিই। এর জন্য কি হয়? আমরা ভাষা কন্ট্রোল করতে পারি না। যদি আমরা এই ভাষাটাকে কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমরা সফল হব। আপনি দেখেন, যারা অভিনেতা, বড় বড় অভিনেতা, যারা বড় বড় বিজনেসম্যান, যারা নেতা, তারা কিন্তু প্রতি উত্তর করে না, তারা নীরবে শুয়ে যায়। আপনি দেখবেন, খেয়াল করবেন, কখনো কাউকে রাগের বশে কোনো কথা, কোনো প্রতি উত্তর দেবে না। অবশ্যই প্রতিবাদ করতে হবে, কিন্তু সেটা ব্রেন দিয়ে, পরিকল্পনা করে। এটা বুঝতে হবে। মনে রাখবেন, কোনো কিছু করতে গেলে কেউ যেন না জানে। যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান তাহলে সর্বপ্রথম আই কন্টাক্ট রাখতে হবে। বেশি নমনীয়তা দেখানো যাবে না। বেশি নমনীয়তা দেখাইতে গিয়ে নিজের জীবনটাকে শেষ করে ফেলবেন। নিজের পার্সোনালিটি ডেভেলপ করতে হবে। চোখে চোখ রেখে কথা বলতে হবে। চোখে চোখ রেখে কথা বলতে হবে। আর যদি ভয় করে যান, আপনাকে আরও বেশি ভয় দেখাবে। হ্যাঁ, মনে করতে পারেন আপনার কাছে কোনো ক্ষমতা নেই, কোনো দম নেই, প্রয়োজন নেই। আপনার যা আছে এটারই শক্তি আপনাকে প্রয়োগ করতে হবে। ঠিক আছে? আর্টিফিশিয়ালি কিছু অভিনয় আপনাকে করতে হবে সঙ্গে সঙ্গে। আর মাথা উঁচু করে যদি বাঁচতে চান, ভালো হতে হবে। ভালো হওয়া কিন্তু খারাপ নয়, তবে এই নয় আপনার মন যতটা বড় তার চাইতে বড় হয়ে বাঁচতে হবে। মনে রাখবেন, জীবন চলার পথে আপনাকে একটু বাঁকাও হতে হয়। নিজেকে কখনো সস্তা করবেন না। নিজেকে কখনোই সস্তা করবেন না। কেউ আপনাকে ডাকছে, সাথে সাথে চলে যাবেন। সব ক্ষেত্রে যে ডাকছে চলে যাবেন, যাওয়া যাবে না। লোকে ভাববে আপনি তখন সস্তাপূর্ণ। আপনাকে তখন তারা ন্যাপকিনের মতো ইউজ করবে, টিস্যুর মতো ইউজ করবে। তোমার কথা কেউ তারা মনে রাখবে না। ঠিক আছে? খুব সহজে ভুলে যাবে, ছুঁড়ে ফেলে দেবে। তখন কিন্তু আপনি অসহায়, একাকিত্বের মতো সমাজে আপনি চলতে থাকবেন। যদি নিজেকে সস্তা প্রমাণিত করান, আপনার যা আছে এটি নিয়ে আপনাকে খুব মূল্যবান প্রকাশ করতে হবে। ঠিক আছে? স্বাধীনভাবে বাঁচুন, নিজেকে ভালোবাসুন।
নিজের জীবনের কথা চিন্তা করে, নিজের পরিবারের কথা চিন্তা করে নিজের কাজ আগে করুন। যদি আপনি আপনাকে ভালো আগে নিজের কাজ করুন, তারপর অন্যর কাজে হাত বাড়ান, সমস্যা নেই। মনে রাখবেন, আপনি আপনার আর কেউ নয়। মনে করুন আপনি অসুস্থ হয়েছেন, আপনাকে কেউ কী করছে? সহযোগিতা করছে। আপনার স্ত্রী, মা, বাবা, ভাই, বোন হয়তো একটু সেবা করছে। কষ্টটা কার হবে? কষ্ট কিন্তু আপনার, একমাত্র আপনার হবে। অতএব এই পৃথিবীতে যদি কেউ আপন বলে কেউ থাকে, আপনি আয়নার সামনে গিয়ে দাঁড়ান, যাকে দেখবেন সেই হচ্ছে আপনার আসল বন্ধু, প্রকৃত ভালোবাসার মানুষ। আর বাকি যা আছে এগুলো হচ্ছে মিশে একটা খেলনা। যদি জীবনে সত্যিকারের মানুষ হতে চান, আজ থেকে কাঁধ নিচু করে হাঁটবেন না, কাঁধ সোজা করে হাঁটতে হবে। জীবনে চলার গতিতে, আপনার চলার পথে সব কিছুর জন্য একটা মার্জিত ভাব থাকে আপনার। আধুনিকতার চক্করে পড়ে আপনি সেরা প্যান্ট পরে বেড়াবেন, সেরা শার্ট, সেরা গেঞ্জি পরে বেড়াবেন, এটা কিন্তু ব্যক্তিত্ব নয়। মনে রাখবেন, আপনার পোশাকও আপনার ব্যক্তিত্ব বহন করে। নিজের সাহসিকতার সাথে আপনাকে পথ চলতে হবে। কার সঙ্গে কীভাবে চলতে হবে এটা কিন্তু আপনি জানেন। আপনাকে সেই তাল মিলে চলতে হবে। যে ঠাকুর যে ফুলেই পূজার তুষ্ট, সেই ফুল দিয়ে তাকে পূজা করতে হবে। এই সমাজটা সততার মূল্য ততটাই দেয় না যতটা আপনি প্রয়োগ করেন। সবাই কিন্তু আমরা অভিনেতা। যে যত ভালো অভিনেতা করতে পারে, অভিনয় করতে পারে, সে তত ভালো মানুষ। নিজেকে ডেভেলপ করুন, নিজের কাছে সব কিছু। একটা সময় দেখবেন সবাই আপনার কাছে। আপনার জীবনে পথ চলতে গেলে যতগুলো ভুল আপনি করেছেন, আলোচনা করে পায়ে গন্ধ, গায়ে গন্ধ, মাথায় গন্ধ, পোশাকে গন্ধ নিয়ে আপনি কিন্তু আজ এই জায়গায় এসেছেন। আমিও এসেছি। নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ গ্রহণ করুন যে আমি সোজা হয়ে চলব। এটাই বাস্তবতা। আপনাকে আপনার মতো করেই চলতে হবে। কেউ আপনাকে আপনার ওই পথ দেখিয়ে দেবে না। আপনি আপনার পথ বেছে নিন। সোজা হয়ে নিজের কেরিয়ারকে, নিজের প্রেস্টিজকে, নিজেকে মূল্যবান করতে সবসময় সোজা হয়ে চলুন। যদি ভালো লাগে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।